ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক ছিলেন সন্দীপ পাটিল। 4 বছর ধরে তিনি এই দায়িত্বে ছিলেন। সেই সময় তার সিলেকশন কমিটি ভারতীয় ক্রিকেটের কয়েকজন বড় নামকে দল থেকে বাদ দিয়েছিল। তাদের মধ্যে ছিলেন যুবরাজ সিং, সচিন টেন্ডুলকার এবং গৌতম গম্ভীর। এতদিন তিনি এই বিষয়ে প্রায় নীরবই ছিলেন, তবে এবার এক ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে তিনি এই নিয়ে মুখ খুলেছেন। ধোনি ও যুবরাজ প্রসঙ্গে তিনি যা বললেন: বহু বছর ধরে যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং প্রকাশ্যে অভিযোগ করে আসছেন যে মহেন্দ্র সিং ধোনির জন্যই তার ছেলে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন, কিন্তু সেই নির্বাচনী বৈঠকের সভাপতিত্ব করেছিলেন সন্দীপ পাটিল। তিনি স্পষ্ট জানিয়েছেন ধোনির এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। পাটিল বলেন, একবারও নয়, নির্বাচনী বৈঠকে, ট্যুরে বা ম্যাচ চলাকালীন মহেন্দ্র সিং ধোনি কখনোও বলেননি যে যুবরাজ সিংকে দল থেকে বাদ দিতে হবে। আমি এটা অন রেকর্ড বলছি। ধোনি কি অন্তত তখন আপত্তি করেছিলেন যখন নির্বাচক কমিটি যুবরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? এ প্রশ্নের উত্তরে স্বয়ং পাটিল বলেন, মহেন্দ্র সিং ধোনির নির্বাচক কমিটির ওপর সম্পূর্ণ ভরসা ছিল, তিনি এ নিয়ে কিছুই বলেননি। এরপর যোগরাজ সিং এর ক্ষোভ প্রসঙ্গে পাটিল বলেন, একজন বাবা তার ছেলের জন্য আবেগপ্রবণ হতেই পারেন, এতে ভুল নেই, কিন্তু দোষটা ভুল জায়গায় চাপানো হচ্ছে। এরপরে সচিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গেও তিনি মুখ খুলেছেন। 2012 সালের শেষ দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুর টেস্ট সিরিজে ভারতের পরাজয়ের পর সন্দীপ পাটিল ও আরেক নির্বাচক রাজেন্দ্র সিং হান্স সচিন টেন্ডুলকারের সঙ্গে একটি বৈঠক করতে চান। তার আগে তাদের অ্যান্টি করাপশন ইউনিটের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হয়েছিল। বৈঠকে বসে পাটিল সচিনকে একটি প্রশ্ন করেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সচিন জিজ্ঞেস করেন, কেন? পাটিল জানান, নির্বাচক কমিটি তার বিকল্প খুঁজছে। এটি শুনে সচিন অবাক হয়ে যান। পরে তিনি আবার ফোন করে জিজ্ঞেস করেন, তুমি কি সত্যিই সিরিয়াস? পাটিল তখন বলেন, হ্যাঁ। পাটিল পরিষ্কার করে বলেন, নির্বাচক কমিটি কখনো সচিনকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়নি বা তাকে অবসর নিতে বলেনি। তার কথাই, নির্বাচকরা একজন খেলোয়াড়কে বাদ দিতে পারেন, কিন্তু তাকে বলতে পারে না যে তার কেরিয়ার শেষ। আমরা শুধু তার পরিকল্পনা জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি খেলতে চান, আমরা বলেছিলাম ঠিক আছে। পরবর্তীতে সচিন নিজেই অবসরের ঘোষণা দেন এবং সেই সময় পাটিলকে ফোন করেন, স্যান্ডি, আমি আমার অবসরের ঘোষণা দিচ্ছি। নাগপুরের সেই বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা হয়েছিল। পাটিল একটি শিরোনামের কথা মনে করে হাসেন। হেডলাইনটা এরকম ছিল, সচিন টেন্ডুলকার বোল্ড বাই সন্দীপ পাটিল। তখন পাটিল মজা করে বলেন, তাহলে আমি এত ভালো বোলাচ্ছিলাম যে সচিন টেন্ডুলকারের উইকেট নিয়ে নিলাম। তবে তিনি কিছু সমালোচনা মেনে নেন। তিনি বলেছেন, মানুষ কেন রেগে গিয়েছিল আমি বুঝি, তিনি তো সচিন টেন্ডুলকার। কিন্তু পাটিল এটাও মনে করিয়ে দেন যে এরপর ভারতীয় দলে নতুন অনেক খেলোয়াড় সুযোগ পেয়েছিল। সামি এসেছিল, বুমরা এসেছিল, অশ্বিন, জাদেজা, রাহানে, কিন্তু এসব নিয়ে কেউ কথা বলে না। সবাই শুধু মনে রাখে আমরা সচিনকে বাদ দিয়েছিলাম। এরপর গৌতম গম্ভীর প্রসঙ্গেও মুখ খুলেছেন সন্দীপ পাটিল। শেখর ধাওয়ান দলে আসার পর গৌতম গম্ভীরকে দল থেকে বাদ দেওয়া হয়। পাটিলের মতে সেই ঘটনার পর থেকে গম্ভীর আর তার সঙ্গে কথা বলেননি। পাটিল বলেন, আমরা একই টিভি শোতে বসেছি, নিউজ 18 এবিপিতে। গৌতী সেখানে, আমিও সেখানে, কিন্তু সে একবারও আমার দিকে তাকায়নি। আমি যখনই হ্যালো বলেছি কোনো উত্তর পাইনি। সুতরাং এই ছিল আজকের আপডেট। স্বয়ং সন্দীপ পাটিল একটি পডকাস্টে এই ঘটনাগুলি শেয়ার করেছেন। সুতরাং এখন একটা বড় প্রশ্ন হলো, তাহলে এতদিন পর্যন্ত যারা মহেন্দ্র সিং ধোনিকে এই ঘটনাগুলোর জন্য দায়ী করছিলেন, তাদের কি চোখ এবার খুলবে? এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।